আজকে আমরা পিউরিটান এজ বা কমনওয়েলথ পিরিয়ড নিয়ে একটু আলোচনা করব। এই পিউরিটান এজ বা কমনওয়েলথ পিরিয়ড হলো এমন একটি সময়কাল যখন ইংল্যান্ডে রাজতন্ত্রের পরিবর্তে সংসদীয় শাসন বা প্রজাতন্ত্র চালু ছিল। রাজা প্রথম চার্লসের শিরোচ্ছেদের পর অলিভার ক্রomwellের নেতৃত্বে এই শাসন শুরু হয়। এই সময়কালটি মূলত রাজাবিহীন শাসন নামেও পরিচিত। এই পিরিয়ডের সময়কাল ছিল 1649 সালের 30 জানুয়ারি। রাজা প্রথম চার্লসের মৃত্যু বা শিরোচ্ছেদের দিন থেকে 1660 সালের দ্বিতীয় চার্লসের রাজত্ব পুনরুদ্ধার বা রেস্টোরেশন পর্যন্ত। এই কমনওয়েলথ এজ বা পিউরিটান এজ যে সময়কালটি ছিল ইংল্যান্ডের রাজনৈতিক ও ধর্মীয় পরিবর্তনের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই সময়ে পিউরিটানস অর্থাৎ একটি ধর্মীয় গোষ্ঠী ইংল্যান্ডে প্রভাবশালী হয়ে ওঠে, যারা চার্চের সংস্কার এবং কঠোর নৈতিক জীবনযাপনকে গুরুত্ব দিত। রাজা চার্লস ওয়ানের শাসনকালে জনগণের মধ্যে অসন্তোষ শুরু হয়, যার ফলে শুরু হয় ইংলিশ সিভিল ওয়ার। পিউরিটানসদের নেতা অলিভার ক্রomwell ক্ষমতায় আসেন এবং রাজতন্ত্র কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় নাট্যশালা এবং থিয়েটারগুলো। সহজ সরল জীবন লক্ষ্য করা যায় এই সময় আমরা লক্ষ্য করতে পারি সমাজ জীবনে এবং সাহিত্যে প্রবল ধর্মীয় প্রভাব। বিলাসিতা এবং বিনোদন একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয় এই সময়ে। এবারে আমরা দেখব এই সময়ের প্রধান সাহিত্যিক এবং তাদের কাজ। প্রথমেই জন মিল্টন। পিউরিটান এজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি ছিলেন জন মিল্টন। তার বিখ্যাত রচনা প্যারাডাইজ লস্ট। এই প্যারাডাইজ লস্ট ধর্মীয় এবং মহাকাব্যিক বিষয় নিয়ে লিখেছিলেন। এরপর আমরা দেখতে পারি জন বানিয়ান। সাধারণ মানুষের জন্য সহজ সরল ভাষায় লিখেছেন বিখ্যাত রচনা দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। এই সময়ের লেখায় ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার উপর ভীষণ জোর দেওয়া হয়েছিল। ব্যক্তিগত অনুভূতির চেয়ে ধর্মীয় আদর্শ ছিল এই সময় ভীষণ গুরুত্বপূর্ণ। পরিশেষে বলা যায় পিউরিটান এজ বা কমনওয়েলথ পিরিয়ড ছিল এমন একটি সময় যখন ধর্ম, রাজনীতি এবং সাহিত্য একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। এই যুগে সাহিত্য মানুষের নৈতিক ও ধর্মীয় জীবন গঠনের জন্য ভীষণভাবে ব্যবহৃত হতো বা ব্যবহার করা হতো। আজকের ভিডিওতে এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টেক কেয়ার, টাটা বাই, থ্যাংক ইউ।